সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, এবার আমরা আলোচনা করব খানার পরে হাত ধোয়া সম্পর্কে। এ ব্যাপারে বিভিন্ন বিশুদ্ধ হাদিস এসেছে এবং সাহাবাদের আমল এসেছে। প্রথমে আমরা নেব বিশুদ্ধ হাদিসটি, যেটা শেখ আলবানী সহিহ বলেছেন, আবু দাউদের হাদিস, যে ব্যক্তি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমিয়ে গেল, তার হাতে খানার তেল ইত্যাদি লেগে আসে, চর্বি লেগে আসে, সে ধয়নি, এরপর যদি তার কোনো অকল্যাণ হয়, কোনো কিছু কামড় টামড় দেয় ইত্যাদি, তাহলে যেন সে নিজে বকা দেয়, অন্য কাউকে না দিয়ে। এরপর দ্বিতীয় হাদিসটা আবু হুরায়রার হাদিস, এটাও শেখ আলবানী সহিহ বলেছেন। হাদিসটি ইবনে মাজার হাদিস নম্বর 498 এবং আগের হাদিসটি তিরমিজির 1860 নম্বর। তো এখানে আবু হুরায়রার হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের একটি গোশত, ছাগলের কাঁধ, যে করি আমরা কাঁধ, এটা খেলেন, গোশতের যে অংশ হাড্ডি সহ, অথবা তিনি মজমজা করলেন, অর্থাৎ পানি মুখ ধুলেন, হাত ধৌত করলেন হাত দুটি, অথবা সালাতে গেলেন। এই জন্য ওলামাদের কোনো ওলামা কেরাম এইটাকে খানার আগে অজু করাকে পছন্দ করেছেন, মুস্তাহাব বলেছেন। তবে আচ্ছা, এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।